হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমরাও আছি ভালো। তো আজকে আবার একটি নতুন ভিডিও শ্যুট করার অ্যাকচুয়ালি এখন আমার কোনো ইচ্ছেই নেই, কারণ হচ্ছে আমার চ্যানেলটা অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে বলতে পারো। কেন এরকম ক্ষতি হয়েছে, কি বৃত্তান্ত না বৃত্তান্ত, তোমরা যদি সবাই জানতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি বলবো। আর যারা আর কি নতুন চ্যানেল খুলেছো তাদের পক্ষে কিন্তু খুব জানাটা দরকার। তো আমি ইচ্ছে করে জানাচ্ছি না, এখন ভালো লাগে না জানাতে। আর কেউ যদি জানতে ইচ্ছুক হও যে কেন আমার চ্যানেলটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে সবারই প্রায় হয়। আমার কিন্তু আগের ভিডিওগুলোতে মোটামুটি যা পরিমাণ ভিউ হতো 400-500, এখনকার ভিডিও আমি যতই ভালো করে দেই না কেন, যতই ভিডিও কোয়ালিটি ভালো হোক না কেন, 30-40টার বেশি হয় না, আর হবেও না মনে হচ্ছে। তো তবুও ছাড়ছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। তোমরা যদি সবাই পাশে থাকো তাহলে হয়তো আবার একটু আগের মতো হবে। এটা হচ্ছে দুপুরবেলা, মোটামুটি 12:30-1টার মতো বাজে। তো আমি না এখনও আজকে স্নান করিনি। আর হচ্ছে কারণ হচ্ছে বর বললো যে ও আসতে কি লেট হবে দোকান থেকে, এর জন্য আমি মনে সুখে অনেক কাজ করে নিচ্ছি বাড়ির। দিন আগে আমি মাথামা থেকে যে চারা গাছগুলো নিয়ে এসেছিলাম, ওগুলো কিন্তু প্লাস্টিকের মধ্যে ওভাবেই ছিল, আমি আর ওগুলোকে টবে রাখিনি। তো কালকে হচ্ছে আমার বর নিয়ে এসেছিলো টব অনেক কয়েকটা। তো এখন হচ্ছে এগুলো মাটি, প্লাস্টিকটা খুলে এই যে দেখো নিচ থেকে নিয়ে এসছি আমি মাটিও নেই, এদিক সেদিক খুঁড়ে একটুখানি করে এই যে বালতিটার মধ্যে 2 বালতি নিয়ে এসেছি। তো এগুলোর মধ্যে হয়ে গেছিলো। তো এখন হচ্ছে ভরাচ্ছি। এই যে দেখো কতগুলো নিয়ে এসছে ছোট ছোট টব, হলুদগুলো এগুলো এক কালারের এনেছে। আর ওই যে দেখতে পাচ্ছ সবুজ কালারের টবগুলো, ওগুলো মনে হয় 4টা কি 5টা এনেছিল। তো এগুলোর দাম বেশি, এগুলোর একটু কম। তো যেগুলো আর কি টগর, মিনি টগর, আর হচ্ছে ছোটো কি যেন এই ফুলটার আমি নাম জানি না। তো এগুলো হচ্ছে ওগুলোর মধ্যে রাখলাম। আর মাটি শেষ হয়ে গেছিলো, আমি আবার নিচে গেছি আর কি মাটি আনতে। আর এদিকে দেখো ওর পাগলামি। তো আমরা দুজন মিলে এখানে বসে হচ্ছে অনেকক্ষণ কাজ করেছি আজকে। তো গল্পর মধ্যে মধ্যে কিন্তু হয়ে যায় কাজ করা, একটু ছায়া ছিল এর জন্য এইদিকে এক কোণায় বসে এখন এগুলো ভরাচ্ছি। মাটি কাজ আছে, সেটা পরে দেখাচ্ছি। আর এই যে দেখো আমি নিচ থেকে আবার হচ্ছে মাটি নিয়ে আসলাম। এখন প্রত্যেকটা টবেতে আর কি মাটি ভরবো আর গাছগুলোকে। তো ইউটিউবে এমন কিছু কিছু লোক আছে, মানে আমাদের আমার অ্যাকাউন্টে এসে কমেন্ট করবে যে আমাকে সাপোর্ট করো, আমিও সাপোর্ট করব, বা সাবস্ক্রাইব করে দিলাম। হ্যাঁ, এগুলো যদিও করা যায় না তবুও আর কি, যাই হোক 2-1জন আছে এরকম করে। তো আমাকে সাবস্ক্রাইব করে রাখে, তো আমিও করি, যাই হোক। তো ওটা আবার 2 দিন পরে দেখি আনসাবস্ক্রাইব করে দিয়ে নিজেদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইবার বাড়িয়ে রাখে। তো এগুলো করে তো এমনিতেও কিছু লাভ নেই। আর আমি কাউকে কিন্তু বলিও না যে আমাকে সাপোর্ট করো, কারো ইসেতে গিয়ে বলি না যে আমাকে সাপোর্ট করো, আমিও করব। তো তারপরেও দেখা যায় অনেক সময় আমাকে যারা কমেন্ট করে যে আমাকে সাপোর্ট করো, আমি তোমার বন্ধু হলাম বা কোনো, তো আমিও সেই ক্ষেত্রে কমেন্টের অ্যান্সার দিতাম যে হ্যাঁ ঠিক আছে ওকে। তো এগুলোতে কিন্তু চ্যানেলের অনেকটাই ক্ষতি হয়, এটা 1 নম্বর কারণ না, আমার মেন কারণ অন্য। তো আবারও বলছি, তোমরা জানতে চাইলে আমি পরের ভিডিও নিয়ে আসবো কেন আমার চ্যানেলটা কী হয়েছিল। নতুনদের জন্য তো এটা জানা খুবই দরকার। তো এর জন্য ওদের জন্য কিন্তু আমার চ্যানেলের এই যে এরকম এটা এখন ইদানিং সমস্যা হচ্ছে, এই সাবস আনসাবস এটা নিয়ে আর কি সাবস্ক্রাইবার কিন্তু কেটে নেয়। তো ওদের জন্যই হচ্ছে, আবার ওরা আর কি নিজেদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়িয়ে নিচ্ছে, আর আমার এখন এরকম করে কমছে। তো এটা হচ্ছে খুব একটা খারাপ বিষয়। তো যারা এরকম করছো আর করো না, কারণ নিজেদেরও চ্যানেল যাবে, অন্যদেরও চ্যানেল যাবে। তো যাই হোক, দেখো প্রত্যেকটা ইস্যুতে আমাদের মাটি ভরা কমপ্লিট। আর গাছগুলোকে রেখে দিলাম টবের মধ্যে, যেগুলো হচ্ছে বড় গাছ ওগুলো হচ্ছে বড় টবের মধ্যে রাখলাম, আর ছোটোগুলোকে রাখলাম ছোট টবে। জানি না কবে ফুল হবে এই গাছগুলোতে, কিন্তু প্রত্যেক দিন ছাদে উঠি আর দেখি সকালবেলা যে ফুল হয়েছে কি না, বা কোনো কড়ি এসছে কি না। তো এই ভরসায় আছি কবে ফুল হবে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন হচ্ছে আমি টবগুলোকে ছাদের কিনারগুলোতে করে রাখছি, মাটি ভরা হয়ে গেছে, গাছগুলোও গেড়ে দিয়েছি। আর একটু কিন্তু ইসে দিয়েছিলাম, কারণ হচ্ছে আগের দিন আমার বর মাথা হয়ে গেছিলো, নিমখোল নিয়ে এসেছিলো। তো টবের মধ্যে রেখেছিলাম, ওগুলো দিলে নাকি ফুল আর কি তাড়াতাড়ি আসবে গাছে। তো একটু করে দিলাম, আর এখন রেখে দিচ্ছি। আর রোদ কিন্তু প্রচুর উঠেছে, এখানে বোঝা যাচ্ছে না, গরম লেগেছিলো আমার প্রচুর এই কাজ করতে করতে, একদম ঘেমে গেছিলাম। এখনও তো স্নান করিনি, তো স্নান করলে আবার স্নান করতে লাগতো। তো এর জন্য কিন্তু এই কাজগুলো আমি একদম বসে পড়েছি করার জন্য, কারণ অন্য সময় হয় না। আর এটা হচ্ছে সময় নিয়ে করতে লাগে একটু, যতই বলো না কেন মাটির কাজ এগুলো সেভাবে করতে লাগে। তো আমরা এই যে কাজ বাজ শেষ, এখন হচ্ছে নিচে যাবো আর কি জল আনতে, জল দিতে লাগবে গাছগুলোতে, কারণ রোদ প্রচুর, দেখতেই পাচ্ছ আমি তাকাতেই পাচ্ছি না। তো চলো নিচ থেকে জল নিয়ে আসলাম এখন।
প্রত্যেকটা গাছে একটু করে জল দিয়ে দিচ্ছি। আর গাছগুলো দেখো মনে হচ্ছে যেন প্রাণ ফিরে পেয়েছে। এতক্ষণ রোদের মধ্যে পাতাগুলো একটু কীরকম হয়ে গেছিলো। তো আমরা হচ্ছে প্রত্যেকটা গাছে এভাবে জল দিয়ে দিলাম। আমি আর বোন এতক্ষণে চলে গেছে। তো প্রত্যেকটা গাছে সুন্দর করে জল দিয়ে নিচ্ছি। আর সুন্দর একটা হাওয়া বইছিল, গাছগুলো কত সুন্দর দোল খাচ্ছিল, তাই না? তো তাড়াতাড়ি করে জল দিয়ে এখন ঘরে এসে আমি গোটা ঘর মুছে নিয়েছি, ওটার ভিডিও করিনি। আর দেখো কি অবস্থা, ঘেমে সেমে একদম আমি শেষ, পুরো মুখে জলে ভর্তি। তো স্নান দান করে এখন আমি এই যে রান্না করতে লাগবে, সবজি কেটে নিচ্ছি। এটা হচ্ছে বেগুন ভাজি করব আর পটল ভাজি করব আর একটা কি সবজি যেন বানিয়েছিলাম ওটা। বেগুনগুলো অনেক দিন থেকে ছিল, মোটামুটি 4-5 দিন হয়ে গেল। অনেক সবজি এনেছিল এর আগের দিন। তো অনেক সবজি হলে কিন্তু খাওয়ার তখন একটু মানে কোনটা খাবো না এরকম করতে করতে অন্য সবজিগুলো নষ্ট হয়ে যায়। এদিকে আমি বেগুন ভাজিও করবো আর এদিকে পটল ভাজিও করবো। আর পটলগুলো না খুব ছোট ছোট ভালো লাগছিল খেতেও পরে। আর এইদিকে এখন আমি হচ্ছে জামাগুলো ধুয়ে রেখেছিলাম কিন্তু শুকোতে দেওয়া হয়নি, ওইদিকে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছিলাম। এই যে শুকোতে দিলাম, এখন ছাদে এসে তাড়াতাড়ি করে এখন শুকিয়ে যাবে, রোদ আছে প্রচুর। এখন 2টা-2:30 বাজে। এতক্ষণে আমি কিন্তু মানে একদম ভাতটা রান্না করার পর এগুলো শুকোতে দিলাম। আর এখন একটু আমি এই যে বসে আছি আর দেখছি ও কতক্ষণ আসবে, মানে একাই তো খেতে ইচ্ছে করে না। দেখো কতগুলো কাজ করলাম, স্নান দান করে কিন্তু আমি এই যে ভাত রেখে দিয়েছি। আরও এতক্ষণে আসছে বাড়ি। তো বাড়িতে আসার পর আর কি আমি নিচে তো ঘরে আর কি এমনি চিটকিনি লাগিয়ে দিয়ে আসছি। আরও দেখো বারবার ঘরের দিকে তাকাচ্ছিল, সামনে তাকাচ্ছিল, মানে খুঁজছিল আমি কোথায়, ভাবছি যে কোথায় গেছে। তো আমি কিন্তু ছাদের উপরেই ছিলাম, ও দেখেনি শেষ পর্যন্ত, আমাকে এই যে ফোন করেছিল লাস্টে, তারপর আমি সেটা দিলাম। তো দেখো তারপর অবস্থা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি বন্ধু। তো সবাইকে গুড নাইট, গুড মর্নিং, গুড আফটারনুন সব কিছু জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি। প্লিজ সবাই আমার পাশে থেকো। টাটা, বাই বাই।